সেদিন হুট করে চলে গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে। এত সুন্দর একটা জায়গায় যাবেন আর কিছু কিনবেন না, তা তো অসম্ভব। সেদিন মূলত আমি বেবিদের প্রোডাক্ট বেশি দেখতেছিলাম, তো এই প্লেটটা এত বেশি কিউট ছিল। তো এই প্লেট পাওয়ার পর যে কোনো বেবি অনেক বেশি খুশি হয়ে যাবে। তো তাইনকে ওরা একটা আন্টি এটা গিফট করেছিল। দেন আমি চলে যাই ওয়াটার বোতল, ফ্লাক্স এইসব কালেকশনে। তো এই মগটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর এদিকে এত ওয়াটার পট কালেকশন ছিল যে আমি প্রতিবার গেলে ওয়াটার পটগুলো দেখা শুরু। উইন্টার মানে কিন্তু সবার ঘরে কম বেশি কার্পেট থাকে, আর এদিকে বেবি কার্পেটগুলো এত কিউট ছিল। এগুলো লাইক মিকি মাউস, লাইক ক্যাট এ টাইপের শেপে ছিল, মানে এত বেশি কিউট। আপনারা অনায়াসে ঘরে নিয়ে যেতে পারেন, এগুলো বেবিরা দেখলে অনেক বেশি খুশি হবে। দেন দেখলাম এখানে রিজনেবল প্রাইসে সুন্দর ক্যান্ডেল ছিল, তারপর ফুল জার ছিল, গিফট বক্সেস ছিল যেগুলো ঘরে রাখলে মনে হবে সোনার উপর ঘরে রেখে দিয়েছেন। যারা গোল্ড লাভার তারা তো এই গিফট বক্সটা অনায়াসে নিয়ে ঘরে সাজিয়ে রাখতে পারেন। এগুলো সিরিয়াসলি অনেক বেশি কিউট আর রিজনেবল প্রাইস ছিল। দেন এই সেটটাতে দেখলাম যে ছোট ফুল ছিল যেগুলো অনেক বেশি ন্যাচারাল আর অনেক বেশি এক্সক্লুসিভ ছিল, যেগুলো ঘরের কোনায় রাখলে বা যে কোনো জায়গায় সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে। এই পিলোগুলো দেখে পাগল না হয়ে কোনো উপায় নেই, মানে এত সফট আর প্রত্যেকে এই টাইপের কিউট জিনিস অনেক বেশি পছন্দ করার। এখানে কোলবালিশ ছিল বেবিদের, যেগুলো ছিল 1100 টাকা থেকে 1500 টাকার মধ্যে। এই ইয়েলো পিলোটা তো আমার মনটা পুরোই কেড়ে নিয়েছিল, মনে হইতেছিল এখন এটা নিয়ে আসি, বাট চিন্তা করলাম না, কুল পরে এসে নিয়ে যাব। তারপর আমার ছেলের মতো শুকনা পাতলা একটা পিলো দেখলাম, যেটা পেলে আমার ছেলে অনেক বেশি খুশি হবে। বাই দ্য ওয়ে এটা অনেক ভারী ছিল, এইটা অনেক কিউট ছিল, ক্যারট টাইপের। যারা এখনো ডিআইওয়াইতে জানে অবশ্যই যে এগুলো কিনে নিয়ে আসেন।